আসসালামু আলাইকুম। আগুনে দগ্ধ হলে বা পুড়ে গেলে প্রাথমিক চিকিৎসা। হঠাৎ দুর্ঘটনায় আগুনে পুড়ে যেতে পারে শরীর। শরীরের কোনো অংশ আগুনে পুড়ে গেলে তাৎক্ষণিক দ্রুত করতে হবে যে কাজগুলো। তাপের উৎস থেকে সরিয়ে নিতে হবে। যেখান থেকে তাপ লেগেছে বা পুড়ে গেছে বা দগ্ধ হয়েছে সেই উৎসের কাছ থেকে দূরে সরে যেতে হবে বা সরিয়ে নিতে হবে। কারণ সেখানে অবস্থান করলে আরো বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় থাকে। আপনার আশেপাশে কেউ থাকলে দ্রুত সাহায্যের জন্য ডাকুন। এই সময় যত দ্রুত পদক্ষেপ নেবেন তত সুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে। আগুন নেভান। গায়ে আগুন লাগলে সঙ্গে সঙ্গে তা নিভিয়ে ফেলার ব্যবস্থা করতে হবে। মাটিতে গড়াগড়ি দিয়ে, ভারী কম্বল দিয়ে পেঁচিয়ে, পানি দিয়ে কিংবা অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিভিয়ে ফেলতে হবে। যদি গায়ের কাপড়ে আগুন ধরে যায় তবে সঙ্গে সঙ্গে তা খুলে ফেলতে হবে। পানি ঢালতে হবে। পুড়ে গেলে সঙ্গে সঙ্গে আক্রান্ত স্থানে প্রচুর পানি ঢালতে হবে। প্রবাহমান পানির নিচে অর্থাৎ ট্যাপের পানির নিচে আক্রান্ত স্থান অন্তত 20 মিনিটের মতো ধরে রাখতে হবে। সেটি সম্ভব না হলে বালতিতে পানি নিয়ে মগের সাহায্যে 20 মিনিটের মতো পানি ঢালতে হবে। এতে আক্রান্ত স্থান ঠান্ডা করা সহজ হবে। সাধারণত তাপমাত্রার বা ঠান্ডা পানি ব্যবহার করতে পারবেন, তবে বরফ ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। গায়ের কাপড় ও গয়না খুলে ফেলুন। শরীর পুড়ে গেলে আক্রান্ত স্থানের কাপড় খুলে ফেলতে হবে। সেই সঙ্গে শরীরে কোনো গয়না থাকলে তাও খুলে ফেলতে হবে। যদি পুড়ে চামড়ার সঙ্গে লেগে যায় তবে তা টানাটানি করে খোলার চেষ্টা করবেন না, এতে ক্ষতি আরো বাড়তে পারে। আক্রান্ত স্থান ঢাকতে হবে। পোড়ার কারণে সৃষ্ট ক্ষত স্থানটি পরিষ্কার ও জীবাণুমুক্ত গজ দিয়ে ঢেকে দিতে হবে। যদি হাতের কাছে গজ না থাকে তবে পরিষ্কার ও জীবাণুমুক্ত কাপড় অথবা পলিথিন ব্যবহার করতে হবে, কারণ খোলা রাখলে সেখানে আরো বেশি সংক্রমণের ভয় থাকবে। কাপড় দিয়ে মুড়িয়ে দিন। আক্রান্ত ব্যক্তিকে পরিষ্কার চাদর বা কম্বল দিয়ে মুড়িয়ে রাখতে হবে। এতে শরীরের অনুকূল তাপমাত্রা বজায় থাকবে। আক্রান্ত স্থানে যেন কোনো ধরনের চাপ বা ঘষা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। রোগীকে বসিয়ে রাখতে হবে। চোখ কিংবা মুখ পুড়ে গেলে সেক্ষেত্রে রোগীকে বসা অবস্থায় রাখার চেষ্টা করতে হবে, এতে ফোলা কিছুটা কমতে পারে। যদি পা কিংবা শরীরের নিচের দিকের কোনো অংশ পুড়ে যায় তবে আক্রান্ত ব্যক্তিকে শুয়ে পায়ের দিকটা উঁচু রাখতে হবে। আরো যেসব বিষয়ে খেয়াল রাখবেন, পোড়ার পরিমাণ বেশি হলে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে। আক্রান্ত স্থানে টুথপেস্ট, তেল ও হলুদ ব্যবহার করা যাবে না। ক্ষতস্থানে সরাসরি তুলা, টিস্যু কিংবা ক্রিম লাগানো যাবে না। ফোস্কা পড়লে তা হাসপাতালে যাওয়ার আগে ফাটানো যাবে না। চিকিৎসকের পরামর্শের বাইরে কোনো ধরনের ড্রেসিং, মলম বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। এই নিয়মগুলো মেনে চললে একজন দগ্ধ হওয়া রোগী বা পুড়ে যাওয়া রোগী প্রাথমিক চিকিৎসা হিসাবে সংক্রমণ রোধ করা সম্ভব এবং দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ে। ধন্যবাদ।